আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন ভিডিওতে। অনেকেই প্রশ্ন করেন, আমাকে কমেন্টস করে জানান যে আপনি একটা গাড়ি কিনবেন এবং কি গাড়ি দিয়ে ব্যবসা করবেন, সেই গাড়িটা ভাড়ায় দিবেন, অন্য কেউ চালাবে বা উবারে ড্রাইভার রেখে ড্রাইভ করাবেন, মানে সেই গাড়িটা চালাবেন। মানে মূলত হচ্ছে আপনি একটা গাড়ি কিনবেন এবং কি গাড়িটা দিয়ে ব্যবসা করবেন, কিন্তু আপনি নিজে গাড়িটা চালাবেন না, অন্য অন্য ড্রাইভার রেখে চালাবেন। তো সেক্ষেত্রে আপনি কি কি করতে পারেন? তো স্ক্রিনে একটি কমেন্ট দেখতে পাচ্ছেন, সেই রকমই একটা কমেন্ট আসছে। আকাশ খান ভাই কমেন্ট করেছেন, লিখেছেন, ভাইয়া আমি আপনার চ্যানেলের একজন নতুন সদস্য। আমার একটা রিকোয়েস্ট ছিল, নেক্সট ভিডিওটা আমরা যারা গাড়ি কিনে ভাড়া দিতে চাই তাদের করণীয় কি বা কি কি বিষয় মাথায় রাখতে হবে, আর ইনকাম কেমন, এইসব বিষয়ে ডিটেলস একটা ভিডিও বানাবেন প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ আকাশ খান ভাই। তো এই বিষয়ে অনেকেই জানতে চায়, অনেকেই কনফিউশন থাকে। তো এই বিষয়গুলো আর কি, যার আমি একভাবে বলবো আর একজনে অন্যভাবে বুঝবে বা হবে না, এই জন্য এই বিষয়গুলো আর কি বেশি কথা বলা ঠিক না। তারপরও বলি যে আমি যেটা বলবো সেটা হচ্ছে একটা সাজেশন, বা আমি যতটুকু জানি বা বুঝি ততটুকু বলবো। কিন্তু আমার কথার উপরে কেউ ভিত্তি করে কোনো একটা ডিসিশন নেবেন না, যেটার দায়ভার আমি নিতে পারবো না। কারণ আপনার টাকা, আপনার বিজনেস আপনি কিভাবে পরিচালনা করবেন, যেভাবে সুযোগ সুবিধা আপনার মতো আপনি করবেন। কিন্তু আমি একটা যতটুকু বুঝি বা জানি সেখান থেকে একটা ধারণা দিতে পারি। কিন্তু আমার ধারণাটাকে মূল আপনার ওয়ে মনে করে আপনি কোনো কাজ করবেন না। তো চলুন মূল বিষয়। ধরুন আপনি একটা গাড়ি কিনবেন, সেই গাড়িটা ভাড়ায় দিতে চান। এখন ভাড়া বলতে কি বোঝায়, যে আপনি রেন্টে গাড়ি দিতে চান। আমি ধরেই নিচ্ছি যে আপনি একটা গাড়ি কিনে আপনি ব্যবসা করবেন, কিন্তু আপনি গাড়িটা চালাবেন না। তো ব্যবসা কোন প্ল্যাটফর্মে করবেন? উবার পাঠাতে রাইড শেয়ারিং করাবেন, অথবা আপনি রেন্টে গাড়িটা দিবেন। শুরুতেই আমি উবার পাঠার কথাটাই বলছি। উবারে যদি আপনি গাড়িটা দিতে চান, একটা ড্রাইভার রাখতে হবে। সেই ড্রাইভারকে আপনাকে বেতন যদি দেন বেতনে রাখতে হবে, অথবা আপনি যদি পার্সেন্টেজে রাখেন তাহলে পার্সেন্টেজ দিতে হবে। এখন আপনাকে আগে বুঝতে হবে আপনার গাড়ি কত টাকা দিয়ে কিনলেন, সেটা আমি ধরছি না, আপনার খরচ এবং ইনকামটা আমি বলছি, এবং কি করণীয় কি কি। শুরুতে আপনার একটা গাড়ি কিনতে হবে এবং কি সেই গাড়ির সকল ডকুমেন্টস থাকতে হবে। গাড়ির নাম্বার প্লেট, ট্যাক্স টোকেন, তারপর হচ্ছে ইন্স্যুরেন্স, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, কাগজপাতি সবই থাকতে হবে। সেই ডকুমেন্টসগুলো থাকলে তার সাথে সাথে যে ড্রাইভারকে দিয়ে আপনি গাড়িটা চালাবেন, সেই ড্রাইভারের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার উবার অফিসে বা পাঠা অফিসে যেতে হবে। সেখানে গাড়িটাও নিয়ে যেতে হবে। গাড়িটা তারা দেখবে এবং কি কাগজপাতি দেখবে, আপনার ড্রাইভারের লাইসেন্স দেখবে। তারপরে আপনার সেই গাড়ির উপরে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করে দিবে, তারপর আপনি ভাড়া দিতে পারবেন। এখন এটা ইনকাম বিষয়ে আমি বলি। যদি আপনি উবারে দেন, আমি পাঠাওটা পরে বলি, উবারেরটা আগে বলি। যদি আপনি উবারে দেন তাহলে আপনার উবার কিন্তু আপনার ইনকামের থেকে 25% কেটে নেবে আপনার উবার। তারপর হচ্ছে আপনার যদি ড্রাইভারকে বেতন হিসাবে না রাখেন, আপনি যদি পার্সেন্টেজ রাখেন, আমি ধরে নেই পার্সেন্টেজে, কারণ অনেকেই পার্সেন্টেজই রাখে, তো আমি পার্সেন্টেজই ধরে নিলাম। সেখান থেকে সেই ইনকাম থেকে আপনার ড্রাইভারকে 25% দিতে হবে, 4/1 উবারকে 25% দিতে হবে। আপনার মেনটেনেন্স কস্ট, গাড়ির জ্বালানি খরচ সব বাদ দিয়ে যে টাকাটা থাকবে, সেখান থেকেই আপনার উবারকে এবং ড্রাইভারকে 25% দিতে হবে। তো আমি যদি একটা ধারণা দেই, আপনার প্রতি মাসে যদি আপনার 50,000 টাকা ইনকাম হয় ওই গাড়িটা দিয়ে, সেই গাড়ি সেখান থেকে আপনাকে হয়তো 25,000 টাকা আপনার থাকতে পারে। 50,000 টাকা যদি ইনকাম হয় তাহলে আপনার 25,000 টাকা থাকতে পারে। সেখান থেকে কিছু মেনটেন্যান্স কস্ট আছে, যেমন আপনার টায়ার লাগতে পারে, আপনার গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করা লাগতে পারে, এসির সমস্যা হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে, সেগুলো ঠিক করা লাগতে পারে। তো 50,000 টাকা যদি ইনকাম হয়, আপনার 50%ই ধরে নেন চলে যাবে। তো আপনার 25,000 থেকে 20,000 টাকা আপনার থাকতে পারে। তো এ হলো একটা বিষয়। আর পাঠাও যদি আপনি রেজিস্টার করেন, সেক্ষেত্রে প্রসেস একই। গাড়ির সকল ডকুমেন্টস পেপার থাকতে হবে এবং ড্রাইভারকে সাথে নিয়ে যেতে হবে।
তার লাইসেন্স থাকতে হবে, তারপর সেই গাড়ি রেজিস্টার করে দেবে। এবং কি পাঠাওতে আপনার ইনকাম থেকে 20% টাকা কেটে নেবে, 20% পাঠাওকে দিতে হবে। এলো সিস্টেম। ওই ইনকামটা আপনার আশেপাশে এরকমই থাকবে। তো ইনকামের বিষয়টা আর আমি বলছি না। এখন আসি, যদি আপনি রেন্টাকারে দেন সেক্ষেত্রে আপনার ইনকামটা একটু বেশি হবে আমি মনে করি। তো সেখানে কোনো কোম্পানিকে আপনার পার্সেন্টেজ দেওয়া দিতে হচ্ছে না, বা ভাড়ার রেটটাও বেশি পাবেন। সেক্ষেত্রে আপনার রেন্টেকারে যদি আপনি দেন, বড় গাড়ি কেনা ভালো। আর হ্যাঁ, আমি কিন্তু কোন গাড়ি দিয়ে ব্যবসা করবেন সেটা আমি বলিনি, কারণ আপনি কোনো গাড়ির কথা উল্লেখ করেননি সেক্ষেত্রে। তো আমি রেন্টেকারের কথা বলছি। রেন্টেকারও সেম সিস্টেম বলতে মানে ড্রাইভার রেখে যদি আপনি গাড়িটা ভাড়া দিতে চান, তো সেক্ষেত্রে একটা সিস্টেম আছে কি, যে আপনি দৈনিক বা মাসে এত টাকা একটা ড্রাইভারকে দিলেন, মাসে আমি তোমার কাছ থেকে 30,000 বা 40,000 বা 50,000 টাকা নিব, গাড়ি ড্রাইভ করে ড্রাইভার যত টাকা ইনকাম করতে পারে সেটা তার। এই একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনি প্রতি ট্রিপে আপনি নিতে পারেন, ড্রাইভারকে একটা পার্সেন্টেজ দিতে পারেন, আপনি নিতে পারেন। এই একটা বিষয়। আর একটা হচ্ছে মাসে যদি ড্রাইভার রেখে চালাতে পারেন, ট্রিপ যদি আপনি ধরে দিতে পারেন, সেটা একটা ইনকাম। মানে বিভিন্ন ওয়ে আছে। এটা ড্রাইভারের সাথে, যে ড্রাইভার রাখবেন সেই ড্রাইভারের সাথে কথা বলে সে কিভাবে চালাতে চায় সেভাবে আপনি করতে পারেন। তো আমি মনে করি যদি আপনি গাড়ির ব্যবসা করতে চান আকাশ খান ভাই, তাহলে আপনি রেন্টাকারেও চালাতে পারেন, উবারেও চালাতে পারেন, পাঠাওতেও চালাতে পারেন, যেভাবেই চালান। কিন্তু আমি একটা কথাই বলবো, উবার পাঠাওতে আপনি গাড়ি কিনে তারপর ড্রাইভার রেখে চালালে, আপনি উবার পাঠানোর জন্য গাড়ি কিনে কখনোই আপনি এই ব্যবসায় টিকতে পারবেন না। সেক্ষেত্রে আপনার এই গাড়ি কেনার কোনো দরকার নাই। এটা আমার পার্সোনালি একটা সাজেশন থাকবে, যে আপনি যদি গাড়ি কিনে ড্রাইভার রেখে তারপর উবার পাঠাতে ব্যবসা করতে চান, সেক্ষেত্রে আপনি টিকতে পারবেন না, সেই ব্যবসায় আপনার লাভবান হতে পারবেন না। তো সেই ব্যবসা না করাই ভালো। আর যদি হ্যাঁ, গাড়ি কিনে যদি আপনি রেন্টাকারে ড্রাইভার রেখে চালাতে চান, সেক্ষেত্রে আপনার প্রফিট হবে এবং সেই ব্যবসাটা আপনি করতে পারবেন। তো এই হলো বিষয়। আজকের মতো বিদায় নেব। তো আকাশ খান ভাই, আশা করি আপনার রিকোয়েস্টের ভিডিও আমি দিতে পারছি, এবং কি যদি ভিডিওটা দেখে থাকেন ভিডিওটিতে লাইক করে শেয়ার করে দিবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। তো আজকের মতো বিদায় নেব, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।